একদিন সকালবেলা কৃষ্ণ এবং বলরাম চুরি করে মাখন খাওয়ার জন্য চুপি চুপি ঘরের ভিতর ঢুকলো। ঘরের ভিতর ঢুকে তারা এদিকে ওদিকে মাখন খুঁজছিল। তখন বলরাম কৃষ্ণকে বলল, ওই দেখো মাখনের হাড়ি। তখন তারা দুজনে মিলে ঘরের ভিতর চুপটি করে বসে তারা লুকিয়ে লুকিয়ে মাখন খাচ্ছিল। এদিকে মা যশোদা তাদেরকে এদিকে ওদিকে খুঁজছিল। ঘরের মধ্যে কোথাও খুঁজে না পেয়ে চুপটি করে রান্নাঘরের দিকে আসলেন। এসে দেখলেন কৃষ্ণ এবং বলরাম রান্নাঘরে বসে চুপটি করে তারা মাখন খাচ্ছে। তখন তিনি পিছন থেকে এসে তাদের কান দুটা ধরে দাঁড় করলেন। এদিকে তারা মা যশোদার কাছ থেকে ছুট করে দৌড়ে পালিয়ে গেল। এদিকে রাজা কংস অত্যন্ত বিষণ্ণ বদনে রাজসভায় বসেছিলেন। তখন রাজসভার মন্ত্রীরা তাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনি কেন এত চিন্তিত? তখন কংস বলল, কিভাবে কৃষ্ণকে মারা যায় সেই নিয়ে তিনি অত্যন্ত চিন্তায় আছেন। তখন হঠাৎ তার রাজসভায় অরিষ্টাসুর নামে এক দৈত্যের আবির্ভাব হলো। তখন তিনি দৈত্যকে নির্দেশ দিলেন, যাও তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে মেরে ফেলো। কারাগারে শ্রীকৃষ্ণের মাতা দেবকী এবং পিতা বসুদেব ঘুমাচ্ছেন। হঠাৎ ঘুমের মধ্যে মাতা দেবকী শ্রীকৃষ্ণকে নিয়ে একটি খারাপ স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে তিনি ঘুমের মধ্যে উঠে বসলেন। এদিকে পিতা বসুদেবও উঠে বসলেন। উঠে মাতা দেবকীকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তুমি ঘুমের মধ্যে হঠাৎ করে উঠে বসলে কেন? তখন মাতা দেবকী বসুদেবকে বলল, আমি শ্রীকৃষ্ণকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছি, এই জন্য আমার মনটা খুব খারাপ। এদিকে রাজা কংসের আদেশ পেয়ে অরিষ্টাসুর নামের দৈত্যটি বৃন্দাবনে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়ে তিনি তার নিজের রূপ পাল্টিয়ে একটি মহিষের রূপ ধারণ করলো। মহিষের রূপ ধারণ করে বৃন্দাবনের এদিকে ওদিকে ছুটাছুটি করছিল। ছুটাছুটি দেখে গ্রামের লোকজন অনেক ভয়ে ছিল, কারণ মহিষটি ছিল অত্যন্ত বিশাল আকৃতি। তার ইয়া বড় বড় দুটো শিং, ইয়া বড় বড় চোখ এবং বিশাল আকৃতির একটি দেহ ছিল। মহিষের কাণ্ড কারখানা দেখে গ্রামের লোকজন ভয়ে এক জায়গাতে এসে একত্রিত হলো। মহিষটি যখন গ্রামের লোকজনের উপর আক্রমণ করতে যাবে, এই মুহূর্তে হঠাৎ শ্রীকৃষ্ণ তাদের সামনে এসে দাঁড়ালেন। ওই মহিষরূপী অসুরের সাথে শ্রীকৃষ্ণের তুমুল যুদ্ধ হলো। শ্রীকৃষ্ণ মহিষটির লেজ ধরে ঘোরাতে থাকলেন এবং এপাশ ওপাশ করে আশ্রাতে থাকলেন। এদিকে মহিষটি যখন ক্লান্ত হয়ে গেল, তখন শ্রীকৃষ্ণ তার মাথার উপরে দুই হাত দিয়ে জোরে করে আঘাত করে মহিষটিকে মেরে ফেললেন এবং মহিষের গায়ের উপরে উঠে দাঁড়ালেন। গ্রামের সবাই এতে অনেক খুব খুশি হলো এবং চারিদিকে শ্রীকৃষ্ণের জয় জয়কার করতে লাগলো।